হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 22শে জুন শনিবার। আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আমরা এই স্নানযাত্রা এসেছি নন্দিতাদের বাড়িতে। গত 4-5 বছর ধরেই আমি এখানে আসি, তো আমার খুব ভালো লাগে। আগে নন্দিতা অনেক বছর ধরেই রাখতো, কিন্তু আসা হতো না। তো গত কয়েক বছর ধরে আমি এখানে আসি। আমার ভীষণ ভালো লাগে স্নানযাত্রা মানে আসতে আর জগন্নাথ দেবকে স্নান করাতে। তো এসছি এখানে প্রচুর লোক এখানে আসে স্নান করাতে। এখন বাজে ওই 11:30 মতন, 11:30 নাগাদ স্নানযাত্রা শুরু হবে। 11টা থেকে 12টা অবধি স্নানযাত্রার টাইম আর কি। তো আমরা 11:30টার মধ্যে চলে এসেছি। এটা নন্দিতার দিদি, ওনারাও এসছেন অনেক দূর থেকে স্নান করতে। তো প্রচুর লোক এখানে আসে। আর পুরোহিত মশাই খুব সুন্দর করে মন্ত্র বলে বলে স্নান করায়। আমি কিছু মন্ত্র রাখার চেষ্টা করেছি। এই যে আমার হাজবেন্ডও স্নান করাচ্ছেন। খুব সুন্দর করে পুরোহিত মশাই স্নান করান, ধৈর্য নিয়ে এক একজনকে এক এক করে নিষ্ঠা ভরে, মানে কোনো তাড়াহুড়ো নেই। ভীষণ ভালো লাগে আমার, ভীষণ সুন্দরভাবে মানে স্নান হয়। গত বছর আমার ছেলে এসেছিলো, এবছর আর ছেলে মেয়ে কেউ আসেনি, কারণ ওদের দুজনেরই পড়া আছে। গত বছর আমার হাজব্যান্ড এসেছিলো, কিন্তু যেহেতু আমাদের অসুস্থ ছিল, আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তো ও জল দিতে পারেনি। তো এবার জগন্নাথ দেবকে ও স্নান করিয়েছে। নন্দিতার মেয়ে অরুন্ধতী, ও এবার স্নান করাবে। প্রচুর লোকের হয়ে গেছে স্নান করানো, প্রচুর লোক করাবে, ওয়েট করছে। তো অনেক লোক আসে। মন্ত্রগুলো খুব সুন্দর করে বলছেন ঠাকুরমশাই, ভীষণ ভালো লাগে আমার। মন্ত্র একটু অন্যরকম হয়ে যায়। আর স্নান করানোর পদ্ধতিটাও খুব সুন্দর। এই যে আয়না দিয়ে জগন্নাথ দেবের মুখটা দেখা যাচ্ছে, এখানে জল ঢালতে হচ্ছে, কারণ জগন্নাথ দেবকে নিচে নামিয়ে তো স্নান করানো যায় না। তো এইভাবে স্নান করানো হয়। দেবাশিস দা, নন্দিতা, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। এই যে আমি জল ঢালছি। আমার একটু ভিডিওটা তোলা একটু অন্যরকম হয়ে গেছে, যাই হোক। তো এবার জল ঢেলে এখানেই আমরা দুপুরবেলা লাঞ্চ করব। তো বলে মানে এবার সুস্মিতা আসতে পারেনি, ওর ছেলের পড়া আছে, নিয়ে যেতে হবে। মমিতাও আসতে পারেনি, তো শৈবালদা আসবে পরে, হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে, কারণ আমি আবার যাবো ছেলেকে আনতে। তো চলুন, আমারও জল ঢালা হয়ে গেছে। এবার আমরা একটু লাঞ্চ করে নেব। তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখুন, এটা নন্দিতাদের নিত্য পুজোর ঠাকুর, মানে ওরা যে 3 তলায় ওদের বাড়ি, সে ঘর আর কি। তো সেখানে এই রাধাকৃষ্ণের পুজো হয়, নিত্য পুজো হয়। এত সুন্দর মূর্তিটা না, মানে এত ভালো লাগে আমার। আমি এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি কোথাও দেখিনি। আর আমি যখনই ওদের বাড়িতে আসি না, তখনই এই মূর্তিটাকে মানে মন ভরে দেখি, ভীষণ মন ভালো হয়ে যায়। খুবই সুন্দর মূর্তিটা। আর জগন্নাথ দেবকে যে দেখছেন, জগন্নাথ দেবকে আজকে স্নান যাত্রা হলো, তারপর জগন্নাথ দেবের জ্বর হবে, তারপর উনি চলে যাবেন হচ্ছে করুণাময়ী মাঠে যে মেলাটা হয়, সেখানে যে জগন্নাথ দেব বসেন, সেটা এই জগন্নাথ দেব। তো এখান থেকে নিয়ে যাওয়া হবে। এই যে আমরা চলে এসেছি লাঞ্চে দেখুন খিচুড়ি আছে, এখানে আছে বেগুনি, লাবড়া, আলুর দম, পাঁপড়, চাটনি, মালপোয়া, আম কাটা আছে, আর পায়েস আছে। তো ভীষণ মানে অনেক রাইটের, আর ভীষণই টেস্টি খাবারগুলো ছিল। তো নন্দিতা আমার খাবার আগে আমাকে একটা মানে মালপোয়া খাইয়ে দিয়েছে ভালোবেসে। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, আর এখানে খুব ক্লোজ ফ্রেন্ড আর আত্মীয় স্বজনরা আসে। আর ওই যে পুজো কমিটি যেটা থাকে, মানে মেলার যে কমিটি থাকে, তাদের কিছু লোক, তারাই মিলেই পুজোটা করে। হয়তো পুরো ব্যাপারটা আমি জানি না,
তো এটুকুনি জানি যে এই মূর্তিটা, ওই জগন্নাথ দেবের মূর্তিটাই চলে যায় হচ্ছে ওই করুণাময়ী মাঠে, ওখানে যখন তাদের মানে রথের দিন পুজো হয়। তো আমরা এই লাঞ্চ নিয়ে নিয়েছি, কারণ 1:30টার সময় আমার ছেলের ছুটি হয়ে যাবে, এখন 1টার মতন বাজে। তো লাঞ্চ করে আমরা চলে যাব। তবে শৈবাদার সাথে দেখা হবে কিনা জানি না। দেখুন অনেক লোকই এখন মানে আসছে যাচ্ছে, আর ভীষণ মনটা ভরে যায়। যে কোনো অনুষ্ঠানে না ভোগের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর রান্নাটাও খুব ভালো হয়, আর ভোগের খিচুড়ি হতে মানে শুনলেই মনটা ভরে যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে ভোগের খিচুড়ি খেতে। তো আমরা এই যে আমরা এখন চলে যাব, লাস্ট একবার জগন্নাথদেবকে প্রণাম করতে এসেছি। এইটা মনটা পুরো ভরে যায় জগন্নাথদেবকে দেখলে। এই পুজোও শেষ, পুরোহিত মশাই উঠে গেছেন, ফাঁকা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, যখন প্রচুর লোক খেয়ে নিয়েছে, প্রচুর লোক মানে শেষের দিকে। তো চলুন, কেমন লাগলো আমার ব্লগটা জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জগন্নাথ দেবের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে এই ব্লগটা এখানেই শেষ করলাম আমি। জয় জগন্নাথ দেব।